হোমস্টে, পরিবেশ ভালো, ব্যবহার ভালো, বাইরে আছি বলে মনে হচ্ছে না। আর পার্টিকুলারলি বুড়োদের জন্য খুব ভালো। বাড়িতেই আছি। বুড়োদের হাত পা সেকিয়েছিল রাত্রিবেলা, সন্ধ্যাবেলা অনেকক্ষণ ধরে বুড়োগুলোর হাত পা, বুড়ো বুড়িদের হাত পা সেকিয়েছে। খুব ভালো, ফাইন। হ্যাঁ, খুব অ্যারেঞ্জমেন্ট খুব ভালো, খুব কোঅপারেটিভ। মানে সবাই আসতে পারেন। ঘরের ব্যবস্থাও খুব ভালো, সবসময় গরম জল। হ্যাঁ, খুব ভালো, যেটা দরকার সব সময় গরম। আমরা খুব স্যাটিসফাইড। আমি আমার ফেসবুকেও এটা ছেড়েছি, ঠিক আছে। সমীক্ষা গেস্ট হাউস, প্রপার্টিটা শরণ থাপা। সত্যি মানুষ হিসেবে খুবই ভালো এবং এত সুন্দর আতিথেয়তা মানে চিন্তা করা যায় না। আমাদের এরপরে আরো কয়েকটা হোমস্টে আছে, সেটা ওই সমস্ত ঠিক করে দিয়েছে। তোকে বললাম যে এই আমরা কালকের দিনটা এবং আজ পর্যন্ত যেরকম পেয়েছি, এটা আমার বাকিগুলোতে পেলেই হবে। এবং জল, গরম জল, সব সময় গরম জল, যেটা আমাদের দরকার। আমাদের এই বয়সে গিয়ে আমাদের যেমন চালের সময় গরম জল দরকার, আবার সন্ধ্যেবেলা দরকার, সকালবেলা উঠে দরকার, সমস্ত খুব ভালো, খুব ভালো। এক কথা, খুব ভালো, সুপার। मर्निङ सबैजनालाई है। यहाँ चारजनालाई चाहिँ मैले घुमाएको होइन, उहाँहरूलाई कस्तो के लागेको छ म उहाँहरूलाई सोध्छु होइन, उहाँहरूले भनिदिनु हुनेछ। यो सुमेक्षा होमस्टे ट्राभल्सबाट मैले घुमाएको होइन उहाँहरूलाई। म यहाँ भिडियो सानो सुटिङ गर्दैछु है यो यसमा दिवसमा। आप लोग को कैसे लगा सुमेक्षा होमस्टे में? अब टूर तो आज लास्ट है, तो आप लोग को कैसे लगा बोल दीजिए। আমরা গত 4 তারিখে এখানে এনজিপিতে পৌঁছি। তার আগে আমার বন্ধু মৃণাল এখানে সমীক্ষা ট্রাভেলস বলে সমীক্ষা হোমস্টেতে আমরা ছিলাম, সেটা সিলারিগাঁওতে, এবং সেটার মালিক হচ্ছে শরণ থাপা। তো আমাদের ঘোরাটা ছিল যে ওখান থেকে আমরা প্রথমে গেছিলাম কোথায়, ওখান থেকে গেছিলাম আরিতাল, পেডং হয়ে আরিতাল, ওখানে একটা হোমস্টেতে ছিলাম। তারপর আরিতার থেকে ওখান থেকে আমরা গেছিলাম জুলুকে যাই। জুলুকে গিয়ে আমরা পরের দিন সকালবেলা জুলুক থেকে স্টার্ট করে আমরা ওখানে নাথাং ভ্যালি দেখি, তারপরে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পেয়েছি, খুব সুন্দর। এছাড়া বাবা মন্দির, এই সমস্ত দেখে আবার রিটার্ন হয়ে আমরা কালকে পরশু দিন পদমচেনে ছিলাম। তারপরে পদমচেন থেকে কালকে আমরা ঋষিখোলায় আসি। ঋষিখোলা জায়গাটা খুব ভালো লেগেছে এবং সেখান থেকে আজকে আমরা দার্জিলিং ব্যাক করছি। এবং এই পুরো ব্যাপারটা, পুরো প্যাকেজটা কিন্তু স্মরণ করে দিয়েছিল। এবং স্মরণের যে সমস্ত ইয়েগুলো ছিল, হোমস্টেগুলো খুব ভালো, থাকার ব্যবস্থা খুব ভালো, খাওয়া দাওয়ার ব্যবস্থা খুব ভালো, খুবই ভালো হয়েছে। এবং স্মরণের যে ড্রাইভারটি আমাদের দিয়েছিল তার নাম হচ্ছে ধোনি, ঠিক আছে। তাদের ডাক নাম ধোনি, কিন্তু আসল নাম হচ্ছে মন বাহাদুর। সে কিন্তু আমাদের খুব ভালো সার্ভিস দিয়েছে সমস্ত জায়গায়। যেখানে আমাদের অসুবিধা হয়েছে সেখানে ও ঠিকঠাক করেছে, সবকিছু করেছে, খুব ভালো হয়েছে। এবার আমার বন্ধু বলবে। একটা ট্যুরে যেতে গেলে দুটো জিনিস দরকার হয়। একটা হচ্ছে পকেট ফ্রেন্ডলি হতে হয়, সেটা হচ্ছে আমার পয়সা যেন বেশি না যায়, কম পয়সায় বাজেট ট্যুর এবং খুব সুন্দর জায়গা, সবকটা জায়গা ঘোরানো। এরা প্রত্যেকটা জায়গা এত সুন্দরভাবে ঘুরিয়েছে, ধোনি এত সুন্দরভাবে আমাদের সঙ্গে মিশেছে, ছোট ভাইয়ের মতো প্রত্যেকটা জায়গায় ঘুরিয়েছে। আর আমরা হচ্ছে সবাই, আমরা দুজন সিনিয়র সিটিজেন, লেডিস ধরলে আমাদের দুজনের ওয়াইফ, এটা আমার বন্ধু অরুণাবর ওয়াইফ, আর এ হচ্ছে আমার ওয়াইফ। তা আমরা সত্যি কথা সিনিয়র সিটিজেন হিসেবে এটুকু আপনাদের বলতে পারি, অ্যাসিওর করতে পারি যে আপনারা যদি এদের সঙ্গে ঘুরতে চান, আপনারা এদের সঙ্গে বেড়াতে পারেন। কারণ এদের হোমস্টেগুলো যেগুলো আছে সবই খুবই সুন্দর জায়গা এবং প্রত্যেকটি জায়গায় অ্যারেঞ্জমেন্ট খুব ভালো, যেটা হচ্ছে পরিষেবা। এই পরিষেবা খুব ভালো। আর আমরা লাকি, অনেক সময় কুয়াশার জন্য দেখতে পাই না, বিশেষ করে থাম্বি ভিউ পয়েন্ট বা অন্যান্য পয়েন্ট থেকে যে আমরা জিগজ্যাগ রোড এবং অন্যান্য সিনারিগুলো দেখেছি, খুবই ভালো। আমি খুব স্যাটিসফাইড পার্সোনালি। কিছু বলো। ট্যুরটা খুবই ভালো হয়েছে, তা শরণ খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল। আর তার সাথে
ধনী ভাই আমাদের ভালো করে গাইড করেছিল, করে আমাদের ভালোভাবে আমাদের ট্যুরটা কমপ্লিট হওয়ার